मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बनकर, कि मेहमान बनकर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि खुदा जाने कैसी, खुदा जाने कैसी है मेज़बानी, भगत दर के आसो कह बंद पानी। শুধু সম্মানীয় দিনদার ইমানদার বাবাজি ভাইজান, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা যারা রয়েছে, আপনাদের সকলকে অনুরোধ শেষ দোয়া মোনাজাত করে যাবেন। জলসা শুনতে এলাম, আর যদি শেষ দোয়া না করে চলে যায় তাহলে জলসা শোনার কোনো ফায়দা থাকে না। আর সমাজটা এমন হয়ে গিয়েছে যে ঘরের জামাইয়ের কোনো সম্মানই থাকে না। বাস্তবিক কথা, যতক্ষণ ছিল বাইরের আলেমরা ততক্ষণ থেকে পুরো মজলিস ভর্তি। আর কিছুক্ষণ আগে যুব মেলা হলো, কিছুক্ষণ আগে যুব মেলা হলো। জলসা তিন শ্রেণীর মানুষ আছে, এক আসে, এক খসে আর এক বসে। এক আসে আর এক খসে আর এক বসে। যারা বসে তারা একদম মোনাজার শেষ আখেরি দোয়া পর্যন্ত বসে, আর যারা খসে তারা ওই যে ঈদগাহ মাঠে বিরিয়ানি হলো খেলো আর খসে গেল। ও বেঈমান গেলে যদি মনে হতো এই মাদ্রাসার জলসার জন্য এই মাদ্রাসার নাজিম সাহেব শিক্ষক গ্রামবাসী কত কষ্ট করেছে, তাহলে তারা ওই হারাম খেয়ে পালিয়ে যেত না। সমাজে এই খাবার ব্যবস্থা করে এই জলসার মাহফিলে লোক পাওয়া যায়নি। জলসা দিয়েছে হাদিস কোরআনের কথা শোনার জন্য। এক গুচ্ছে গরু জমো করে বিরিয়ানি সবকে খাইয়ে দিলাম, তারাও চলে গেল, কি ফায়দা হলো? একটা আলেম যখন কোরআনের কথা বলবে, সেও যা বলবে, আমিও তা বলবো, আরো আলেমরাও তা বলবে। বাইরের জামাই আলু পরোটা খাবে আর ঘরের জামাই মুড়ি খাবে, সমাজে মেনে নিয়ে যায় না। আকর্ষণীয় বক্তা, আপনারা জানেন আকর্ষণীয় বক্তা ঝাড়গ্রাম। যাই হোক, মাশাআল্লাহ, আকর্ষণীয় বক্তাকে দিচ্ছে এই ভোরবেলায়, পুরো ধোঁয়ায় সাদা হয়ে গেছে। এখন মাল কিছু লোক এখানে আছে, ওরা যেতে পারবে না হাতির ডরে, রাস্তায় হাতি দিয়ে গেছে বলে আয় শুধু এলে মাল ফেলে দেবো পুরা। এরা তো হাতির ডরে বসে আছে। এই চতুর্থ সাদা হয়ে গেছে। আমার ভাই তো জানে বাংলাদেশের বক্তা আনছি আর তৈব আলীকে আনছি, এতে যদি আগে না দিই তোর মাল পাবো না। আকর্ষণীয় বক্তাকে লাস্টে, আকর্ষণীয় মানে হচ্ছে সে সবকে টেনে নিয়ে এসে বসাবে। এখন তো সব পালিয়ে এসে কাকে নিয়ে আসবে? ভাই জানেরা, আমার আব্বা জানেরা, ও সোনামণি বুড়া, আপনারা যাবেন না। ও ভাই জানেন, আপনারা যাবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের গর্ভে যেদিন এসেলেন, ও ভাই জান, আমার আপনার নবীর আব্বা জান
আব্দুল্লাহ চিরবিদায় নিয়ে কবরে চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী যেদিন মায়ের গর্ভে এলেন, আব্বা জান সেই দিন বিদায় নিয়ে চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, একদিন নয়, 2 দিন নয়, ও ভাইজান 6 মাস বৎসর মায়ের গর্ভে। ভাইজানেরা, ও আম্মা জানেরা, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যেদিন এলেন, বক্তব্য শুরু করার কোন অ্যাডভার্টাইজ এই দিনে আমি ডাইরেক্ট শুরু করছি, কারণ যেগুলো আছে এগুলোও থাকবে না, হলে পরে যেগুলো আছে এগুলোও রাগে পালিয়ে যাবে। তো ভাই যারা আছো একটু সামনে এসো। আল্লাহর মহব্বতে, আমার মহব্বতে আসার দরকার নাই, ডেলি দেখতে পাও আমাকে, সামনে এসো। যারা আছো ওর শয়তান লাগলে খুঁচাখুচি করে পালিয়ে নেবে। যারা আছি ভাই সামনে এসো, বাপ চাচা খালা মামু নানি যা আছো সব সামনে এসো। 8 ঘন্টা কথা বলবো, তারপর চলে যাবে। আকর্ষণী বক্তা, এগুলোকে আকর্ষণ করছি আমি, এসো, এগুলোকে আকর্ষণ করছি। মাশাআল্লাহ, একবার জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আচ্ছা ভাই, আমি যদি ভোর পর্যন্ত বলি থাকবে তো? জলসা যখন হচ্ছে ভোর পর্যন্তই হবে ইনশাআল্লাহ। এ গলা আমার ফাটুক আর আমি মরি আর বাঁচি, কোনো দেখা দরকার না। আকর্ষণী যখন করছে তো আকর্ষণীর কেরামতি দেখে যাব। বিশেষ অতিথিও নয়, প্রধান বক্তাও নয়, আর সেকেন্ড বক্তাও নয়, আকর্ষণীয় বক্তা। আকর্ষণীয় বক্তা এই রাত 3টায় মরে গেছিল সারনাথ বক্তা। তো ভাই যারা আছো লাস্ট পর্যন্ত থাকো, বেশিক্ষণ কথা বলবো নি। কুয়াশার যা টান পড়ছে, মোটামুটি তোমরাও যাবে আর আমিও যাব। আমার ভাই জানা রে, আমার আপনার নবী বিশ্ব নবী মা আমিনার গর্ভে ও ভাইজান যেদিন এলেন, আব্বা জান আব্দুল্লাহ বিদায় নিলেন। ও মা জননীরা, আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, আপনাদের হাতে ধরে বলে যাই, আপনাদের স্বামীরা যখন বাড়িতে ফিরে আসবে, ও মা জননী, আপনাদের স্বামীদের সেবা করবে, স্বামীদের যত্ন করবে, স্বামীদের খাতির করবে, কারণ স্বামীদের পায়ের নিচে হলো জান্নাত। আজকে রাত্রে বললাম পায়ের নিচে জান্নাত, সকাল বেলায় আমার মা খালারা স্বামীর পায়ের ঘরে ধরলে বসে আছে। ওলা উঠা মৌলবি বলে গেলি কালকে রাত্রে পায়ের নিচে জান্নাত। এর পায়ের নিচে জান্নাত কিন্তু দেখতে পেলাম না। যেদিন মৌলবি সাহেবের বেটা মৌলবি সাহেব তোরে দেখা পাবো, সেদিন ঝাঁটাই মেরে তোর বিষ উতরে দেবো। আমি আজ রাতে বললাম মায়ের পা, মাগো তোমার স্বামীর পায়ের নিচে জান্নাত। সকালবেলায় চা খাওয়া বন্ধ করে দিয়ে স্বামীর পায়ের নিচে বসে যে পা ধরে নি। স্বামী বলছে দিদি রে তুই কি পাগল হলি? বলছো তুমি জানো না ওই ইমরান ভাই ওই বল্লা থেকে ইরফানকে আকর্ষণীয় করে নিয়ে এসেছিল, আর ও বলে গিয়েছিল তোমার পায়ের নিচে জান্নাতে জান্নাত খুঁজতেছি। বলছো তুইও যেমন পাগলি, আর বক্তাও রাত্রিবেলায় 3টায় হয়ে গেছিল পাগলা। ভাইরা আমার সোনামণি মায়েরা রে, হাত দুখানা দূরে বলি, আপনাদের স্বামীদের যত্ন করবেন, স্বামীদের ভালোবাসবেন। আমার নবীর মা আমিনা ওই রাস্তা গড়ায় দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ বাড়িতে ফিরে আসবে, সেজে গুজে এমন ভাবে দাঁড়িয়েছে, ও ভাই জান আব্দুল্লাহ দেখে খুশি হবে। স্বামীর খুশির জন্য বিবি রাস্তা গড়ায় দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান আব্দুল্লাহ বিদেশে গেলে, ও ভাইজান বিদেশ থেকে বাড়িতে ফিরে এলো না, ওই বিদেশের জমিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেলেন। আল্লাহ নবীর আব্বা বিদেশের জমিনে এই দুনিয়া ছেড়ে ইন্তেকাল করলেন। বিবি দাঁড়িয়ে আছে রাস্তায়, স্বামী আসবে, দেখা করব, স্বামীর সঙ্গে মহব্বতের সাথে কথা বলবো। স্বামীকে এতদিন দেখতে পাই না। আর আমাদের ঘরের মা বোনদের যদি ক্ষণ করে বলি হ্যালো আমি কালকে ট্রেন ধরছি, বলি জল উঠা জ্বালাতে আসছি, তুই থাক না ওইদিকে আর 2-4 হাজার কামা না। আমাদের ঘরের মা বোনেরা বলে না, যদি ফোন করে বলি আমি ঘর যাবো গো, বলছে আসার দরকার নেই, এখন থাকো আর 2 মাস, আরো টাকা দরকার, বন্ধন লোনটা কে মিটাবে? ও ভাইজান আমার সোনামণি মায়েরা রে, এই রাত্রিবেলায় অন্ধকারের সময় 3টার সময় হয়তো আপনারা আমার আওয়াজ পাচ্ছেন। আমি আপনাদের একটাই কথা বলি, যদি সাজতে হয়, যদি দেখাতে হয়, নিজেদের স্বামীদেরকে দেখাও। এই জলসার মাঠে যে গুতগুতি মারো না,
কারণ আল্লাহ নবী বলেছেন জাহান্নামের আগুনে তোমাদের জ্বলতে হবে। আমি 2 ঘন্টা আগে গিয়েছিলাম ওই মাঠে, এমন কুতন মারলো রে ভাই, পেটের এখানটায় এত জোর মারলো, বাপরে। আমি এসে ওই মানজারের দোকানে বসলি, বলি ভাই পানি জলদি দিয়ে, পুরো দমটা আমার বন্ধ করছি, গুঁতো মারছে, কি ভিড় ভাই, সত্যি মাই। আমি বলতেছি আবার কি মেয়ে ছেলেদের মুখ দিয়ে ধোঁয়া বেড়াচ্ছিল একটু আগে, ওখানে কি একটা দোকান আছে, মেয়েরা সব ধোঁয়া দেয় ভু করে উপর দিয়ে উড়াচ্ছে। আমি পাশে গিয়ে বিড়ি খাচ্ছে নাকি আমি চেক করছিলাম বেড়াটার কাছে। ও আল্লাহ, জল সালয় এই জন্য মেলা রে বাপ, সত্যি বলছি। কটুশলে এত বছর জলসা হয়েছে, এবছর যা জলসা হইলো মায়ের মাশাআল্লাহ একদম ফাটাফাটি। দেখি তো মেলায় ভর্তি লোক, স্টেটের লোক নাই। আর এরা বলতে ইমরান ভাই জলসা দিচ্ছে ঠান্ডায়, তো কি করবো, আর এখানে ঠান্ডা লাগেনি, ওখানে যে তো গুতোগুতি খাচ্ছি রে ভাইরা, ঠান্ডা লাগেনি তখন। আমার ভাইরা সোনামণি বন্ধুরা, ভাইয়া চালিয়ে এসেছে, খালাতো বোন এসেছে, মামাতো বোন এসেছে, তাকে নিয়ে বাদাম ভাজা খাওয়াচ্ছে, পাপড় ভাজা খাওয়া হচ্ছে, তখন ঠান্ডা লাগে না। আর হুজুররা যখন হাদিস কোরআনে কথা বলবে ঠান্ডা লাগে, এ হারাম তোর জন্য জাহান্নামটা আগে আমার আল্লাহ তৈরি করেছে। এই বাদাম ভাজা খাবে তখন ঠান্ডা লাগেনি, পাপড় ভাজা খাচ্ছে ঠান্ডা লাগেনি, যেই বলছি জলসায় আয় বলছে ঠান্ডা লাগছে। ইমরান ভাই কে জলসা করতে বলছিল, এত ঠান্ডা, কড়কড়া মাঘ মাসের ঠান্ডা। আর মাঘ মাসের ঠান্ডা কুত্তা ভুলা ভুলি ওখানে মাঠে বসে আছে। মাদ্রাসায় ছুটি করেছে মাদ্রাসার ছাত্ররা, হুজুর আমাদের কটুশল মাদ্রাসায় জলসা রয়েছে, আমরা জলসায় যাবো, জলসা শুনবো। মাদ্রাসার শিক্ষকরা ফোন করলো গার্জেনকে, হ্যালো একই এই 7টার বাপ বলছো, বলে হ্যাঁ। তোমাদের গ্রামে জলসা, বলে হ্যাঁ আমাদের জলসা। বলে বেটা যাচ্ছে, যেতে খুঁজছে, ছেড়ে দাও। আর বেটা কি করেছে, মামা তো বোন, খালা তো বোন, ফুফাতো বোনদেরকে নিয়ে ওইখানে ধুয়োড়া উড়ি হচ্ছে, শুধু মাথা খারাপ। সমাজ পুরো একদম ইফটিজিং এর জামানা। আল্লাহ নবী বললেন যদি দেখাতে হয়, যদি শাস্তি হয়, আমার ও নারীরা তোমরা সরে না, তোমাদের স্বামীদের কাছে সাজো। কারণ আমি আল্লাহ কোরআনে পাক পবিত্রভাবে বলে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও পৃথিবীর নারী তোমরা শুনে নাও, আমি আল্লাহ নবী বলে দিলাম, আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে দিল, যদি শাস্তি হয় নিজেদের স্বামীদের কাছে সাজো। কারণ তোমার পোশাক তারা যেভাবে তুমি পরিধান করতে পারো, নিজের জমিনের আমি যেভাবে হাল করতে পারি, কারো বাপের বলার ক্ষমতা আছে, আমার বাপের জমি, আমার জমিনে যদি যে দিচ্ছে, যে পাওয়ার টেলার বেলা গানে হাল করাতে পারি, কারো বাপের বলা যাবে? তো আমার বউকে যদি আমি এ নিয়ে ঘুরতে পারি, কে কি বলবো আমাকে? আর আমার বউ যদি আমাকে নিয়ে ঘুরে, কারো জ্বলন ঢুকবে? কারণ সে সাজছে আমাকে দেখার জন্য, আর আমি তাকে দেখার জন্য পাগল আছি। আর সমাজ তো উল্টো, সমাজ উল্টো। বাংলা মানুষ তো বাঙালি, ঘরে একটা বউ বাইরে যাবার কর, ঘরে একটা বউ রেখে বাইরে যাবার করবি যা। ও ভাইজান, ও সোনামণি বন্ধুরা, চোখ কানা করবে আল্লাহ, বড় বড় স্কোটা এবার ঢুকাবে চোখে, বড় বড় একদম গরম করে ঢুকাবে। একবার এমন ঢুকাবে না, দুনিয়ায় যদি ঢুকাচ্ছে একবার বলে জীবন আর বলবেনি ব্রিটিশ না দেখবো বলে। যুবক ভাইরা, ওই ছিঁড়া ছিঁড়া প্যান্ট পরে জলসার দিন, কিছুক্ষণ আগে দেখছিলাম ওই মাঠের সামনে কিছু ভাই দাঁড়িয়ে আছে ছিঁড়া ছিঁড়া প্যান্ট পরে। আমি বললাম, ভাই রে, এটা নবীর মজলিস, নবীর সুন্নতের মাহফিল, কোরআনের মাহফিল, এই জায়গায় হাঁটু ছিঁড়া প্যান্ট করে কি করে আসতে পারলি? বলে ভাই রে, আমার সব কাপড় ভিজা। আমি বললাম, তুই যদি আমাকে বলতিস, মাদ্রাসায় আমার 4-4টা কাপড়, জুব্বা, আমার লুঙ্গি, পাঞ্জাবি, পাজমা বাকি নাই, সব দিতাম ধরে, তুই ছিঁড়া পাঞ্জাবি কেন পরে এলি বল? ও আমাকে বাহানা দিচ্ছে, তুই মাল কি বাহানা দিবি? হারকিপটা হারামি আছি আমি, 7 ঢ্যামনার 1 ঢ্যামনা আছি। এমনি নাম দেয়নি, পশ্চিমবাংলায় ঝাড়গ্রাম জেলার বাঘ, ঝাড়গ্রাম জেলার বাঘ, এমনি সবাই বলেনি আমাকে। ও তো আমি কি বললাম আগে, একটু আগে, যে গ্রামে জামাই তো লোক বলে তো ডেলি দেখতে যাবে মালটাকে, পাগলা মাল, তার কাটা, এখানে দেখি ডেলি দেখি, কি বলবে, এই যার পাই তার ঝেড়ে খায়। আমি ঝাড় নেওয়ালা মাল নাই। আমার আম্মা জানেরা রে, আমি আপনাদের আগে একটু আগে বলছিলাম, যদি সাজতে হয় তো স্বামীকে দেখাও, যদি দেখাতে যদি হয় স্বামীকে দেখাও, তবেই তোমরা সাচ্চা নারী হবে। আর যদি না সাজতে পারো নিজের স্বামীর কাছে, অপর স্বামীকে দেখার জন্য যদি সাজো, আমার আল্লাহর নবী বলেছেন, জাহান্নামী, জাহান্নামী, তুমি নিশ্চয়ই জাহান্নামী। তুমি যদি নিজের স্বামীর জন্য না সাজো, লোকের জন্য সাজো, তো আল্লাহ বলছে আগে তোকে জাহান্নামে ঢুকে বেদম ছেঁচবো, বে ধারাক্কা কেলাবে।
আমার ভাই জানেরা রে, আমিনা রাস্তায় দাঁড়িয়ে আছে, বাইরা সবাই ব্যবসা করে বাড়িতে ফিরে আসে। নিজের স্বামীকে যখন দেখতে পাই না, আমিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে পানি জোরে জোরে কাঁদতেছে। অপর দেওয়ারদেরকে ভাইদের জিজ্ঞাসা করে, আপনার ভাই আব্দুল্লাহ কোথায়? এখনো তো বাড়িতে ফিরে এলো না। আল্লাহ নবীর মা আমিনা কাঁদতেছে, জিজ্ঞাসা করছে, আপনার ভাই আব্দুল্লাহ কোথায়? আপনারা সবাই এলেন, আমার স্বামী কোথায়? সব ভাই মিলে আলোচনা করছে কি জবাব দেবো, আমিনাকে কি বলবো। আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছেছে, আব্বার কাছে। আব্বাজানকে বলছে, আব্বাজান একটা কথা বলবো, আপনি শুনবেন? বলে হ্যাঁ বলো। বলছে, আমি আমিনাকে আমরা তো বলতে পারছি না, আমার ভাই আব্দুল্লাহ গতকাল রাত্রে যখন আমরা বিদেশ থেকে ব্যবসা করে আসবো বাড়িতে, আমার ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিনা শুনতে পেয়ে যখন কানের আওয়াজ এসেছে যে তার স্বামী মারা গেছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পৃথিবীর জমিনে আপনি আমাকে বিবাহত দিলেন আব্দুল্লাহর সঙ্গে, ঠিক মতো আমি সময় কাটাতে পারলাম না, আপনি আমার স্বামীকে নিয়ে নিলে, আমি না স্বামীর ভালোবাসা পেলাম না। আব্দুল মুত্তালিব ডেকে বললেন, ও আমার মা আমিনা, তুমি শোনো, তুমি যাও, তুমি এক জায়গায় ঘর করে একটা ঝুপড়ি বানিয়ে দিচ্ছি, ওই ঝুপড়িতে তুমি বাসস্থান করো। আমিনা ও ভাইজান কান্তি 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 ওই বিশ্বের জমিনে আমার আপনার নবীকে জন্ম দিলেন। ও ভাইজান আস্তে আস্তে করে মুহাম্মদ মানুষ হতে লাগলো, আস্তে আস্তে করে মানুষ হতে হতে 6 বছর বয়স যখন হয়, আমাদের ঘরের ছেলে মেয়েরা যখন আব্বা বলতে পারে, আম্মা বলতে পারে, তখন নিজের বাবার মাকে খোঁজ করে। আমার নিজের ঘরের যখন সন্তানরা আব্বা মা বলতে পারে, তখন একসাথে বলে মা আব্বা কই, আমার আমাকে বলবে মা আব্বা মা কই, বলে কিনা ভাই? আরে বলে না, বলেনি, প্যা প্যা করতেছে বসে বসে, বলবে হ্যাঁ কিনা। এই যটা মাল আছো তোটাই খাসা মাল আছো, আল্লাহর কিনা বলছি। এই যতগুলা আছে এরাই বলছি বলি বেশি ফুলবিনি ভাই, তাহলে আবার গুনেগার হবো। যারা এখানে তোমরা আছো না, তোমরাই সত্যি একদম পাক্কা সাচ্চা ইমানদার লোক আছো। বাকিরা সব মোটর খানেওয়ালা ছিল। ফজরের নামাজ একটাও পড়ে যায়নি। আমি ফজরের নামাজ আজান হবে ছাড়বো। ইসমাইল ভাইকে বলছি তুই ঘুমা খালি, আমি উঠছি আর কোনো কথা শুনবি না, আজান হবে ছাড়বো, নাহলে জলসা শোনা সব বেকার। ভাই সত্যি একদম কারেক্ট বলছি, যদি জলসা সারা রাত শুনলাম, যদি নামাজ না পড়ি, ফজরে না হাঁটি সুদ্ধা দৌড়বে, এমন নাক ডাকবে যে তোর ফজরের নামাজ যদি না পড়ে জলসা শুনে কি ফায়দা ভাই? ও তো মাদ্রাসাওয়ালার ফায়দা এলো, কিছু কালেকশন শুনলো, মাদ্রাসার কাজ হবে। আর কি হলো, আর দুটি বিরিয়ানি পেটে পূজা করলো, খেয়ে নিলাম বড় বড় বক্ষা, 4টা গরুর গোশ। ই আল্লাহর মুসলমান কি রে ভাই, সারা গোশ একটাও ছাড়লে সব হজম করে দিলে। আল্লাহ, এ মুসলমান গোশ হজম করে দিচ্ছে, সব হজম করছে, কিন্তু যদি বলি নামাজ পড়তে, বলে ওটা পরে থাক, বয়স হয়নি এখনো। তুই জেনে বসেছি কবে মরবি, যেদিন আল্লাহ বাটাম পিটার মার শুরু করবে না, খবরে ভূতানি দিবি, শুধু এটা খুঁজবে, শুধু খুঁজবে। দেখ খাবি গোশ, জলসাই বড় বড় বক্ষা দেয়া ভাই, দেয়া দিয়া জলসাই গোশ পেয়েছি, আমি আরেক বটি দেবে, আরেক বটি দে। একবারে বাপ কালো খাইনি ভাই, সত্যি পুরো জনমের খাওয়া খেয়ে নিল। তারপরে মালা জলসার পরে ফজরের নামাজের পড়ার ধান্দা নাই, চল ভাগ। হাতি মরায়নি তোদেরকে? তোরা লোকের জলসা এত এতিম দুঃখীর নাম বলে নিয়ে এলাম, খেলি তোরা, আর পালিয়ে গেলি বাইক নিয়ে ভাও করি, তোরা হাতি মরাই না। আল্লাহ ভালো রাখছে তোদেরকে। আমার ভাই জানে না রে, অসনাবনি মা বোনেরা, আমি না ওই বাচ্চাটাকে আস্তে আস্তে করে মানুষ করতে শুরু করে। এইবারে 6 বছর যখন বয়স হয়, আম্মা জানের কাছে দাবি রাখে, জননী ও মা জননী, আমার আব্বা জান কোথায়, আব্বা জান কোথায়, আব্বাকে দেখবো, আব্বার ভালোবাসা নেব। আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, আল্লাহ আপনি আমার স্বামীকে তুলে নিলে, আয় আল্লাহ এই বাচ্চাটাকে কি জবাব দিব? আল্লাহ এই বাচ্চাটা কান্দে তার আব্বাকে দেখার জন্য। ও ভাইরা, ও সোনামণি বুমরা, আজকের যাদের আব্বা নাই পৃথিবীর জমিনে, যাদের আম্মা নাই, তারা জানে মা বাপের ব্যথা কতটা। ও ভাইজান, মা জননী আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। মা যখন খেতে যায় মাকে কত লাথি দিয়েছি, মা যখন ঘুমোতে যায় মাকে কত কষ্ট দিয়েছি। ও ভাইজান, ওই জননী মা কবরে শুয়ে আছে, ওই জননী আব্বা, ওই জনম দুঃখিনী মা
কবরে অনেকের শুয়ে আছে। ও ভাইজান, আল্লাহর নবীর মা দাঁড়িয়ে কাঁদতেছে, আল্লাহ আমি কি জবাব দেব? এই বাচ্চাটার আব্বা পৃথিবীর জমিনে বেঁচে নাই। নারাতে বিদ্যা দেয় রে, উল্টো পাল্টা জায়গায় মার ছড়ি ভাই। যখন নারাতে বিদ্যা তখন দেয়নি, পুরো রাস্তায় বাংলাদেশের বক্তা লিখছি নারাতে বিদ্যা কেউ আওয়াজ দেয়নি। লাস্টে গরম পানি আদা দিয়ে খাওয়া ধরলাম, গলা পুরো বসেলাম, ভাবছিলাম যে আকর্ষণীয় বলছে। ওই প্রথমে যখন নাচ শুরু করছি বলে আর গলা তো বুঝে গেছে, পালালো কিছু মাল। তো ভাই এই জিজ্ঞেস নারাতে দিস না ভাই, গুনাহ হবে। আমার ভাই জানেরা, আব্দুল্লাহর বিবি আমিনা দাঁড়িয়ে কাঁদতেছে, আল্লাহ আমি কি জবাব দুয়ে তো বাপ নেই, আমি কি বলবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব বললেন, আমিনা তুমি যাও, তোমাকে আমি হুকুম দিলাম, অর্ডার দিলাম, ওই বাচ্চাটাকে নিয়ে মরুভূমির মক্কার শহরটা একটু ঘুরে নিয়ে এসো। ও ভাই জান, আমার আব্বা জানেরা, ও সোনামণি বোনেরা, আমার ভাই জানেরা, দেরি করবেন না, দেরি করবেন না। আমি না বাচ্চাটাকে নিয়ে মক্কার শহরে ঘুরে 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 বাবা, এক নয় দিন নয়, দিন নয় বাবা, রাত্রি যখন হয়ে গেল, ওই বাচ্চাটা রাত্রিবেলায় আমিনার কাছে কান্দে, আম্মা জান আপনি বলুন, আপনি বলুন। যাবার সময় ওই কবরের সামনে কাঁদলেন, রাত্রি হয়ে গেল, রাত্রিবেলায় আপনি এখানে ঘুমিয়ে গেলেন, আমার আব্বাকে দেখতে পেলাম না। আমিনা বলে, ও বাবা মোহাম্মদ, তোমার আব্বা আব্দুল্লাহকে জেলখানার কয়েদির মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাবা মোহাম্মদ তুমি একটু দাঁড়াও, একটু ধৈর্য নাও, আমি তোমার আব্বার সঙ্গে দেখা করবো। ওই যাবার সময় বাপের কবরের সামনে দাঁড়িয়ে মা অঝর নয়নে চোখের পানি জড়িয়ে জড়িয়ে কেঁদেছিল, আল্লাহ এই বাচ্চাটার বাপ এই কবরে শুয়ে আছে, আজ আমি কি জবাব দিই আল্লাহ? এই বাচ্চাটার বাপ নাকি কি বলে বুঝাই? ও ভাইজান, আসার সময় কবরের সামনে দাঁড়িয়ে আমিনা চোখের পানি জড়িয়ে কাঁদতেছে। ওই ছোট্ট বাচ্চা মোহাম্মদ তার পুপুকে হালিমাকে বলে, হালিমাতুস সাদিয়া আপনি বলুন, আপনি বলুন, ওই কবরের সামনে আমার মা যাবার সময় কাঁদলো, আসার সময় কেন কাঁদতেছে? ওই হালিমাতুস সাদিয়া বলে, ও মোহাম্মদ তোমাকে কি জবাব দি বাবারে, ও বাবুরে তোমাকে কি জবাব দি? ওই কবরের সামনে তোমার মা দাঁড়িয়ে কাঁদতেছিল, ওই কবরের ভিতরে কেউ নেই, কবরের ভিতরে কেউ নেই, সে হলো তোমার জন্মদাতা আব্বা, ওই কবরের ভিতরে শুয়ে আছে। মুহাম্মদ যখন শুনতে পায় আব্বা কবরে শুয়ে আছে, ওই মুহাম্মদ হাউ হাউ করে কাঁদতে শুরু করে। ওই কাঁদতে কাঁদতে কবরের সামনে যখন আসে, আমিনা দোয়া বন্ধ করে দেয়। দোয়া বন্ধ করে দেওয়ার পরে ওই বাচ্চাটার মুখে দিয়ে তাকিয়ে বলে, ও মুহাম্মদ তুমি দাঁড়িয়ে যাও ওখানে, আর তুমি এখানে এসো না। মুহাম্মদকে বলছে তুমি ওখানে দাঁড়িয়ে যাও আর এখানে এসো না। ভাইজান, তো মুহাম্মদ ওই কবরের সামনে দাঁড়িয়ে আছে, আমিনা বলছে তুমি ওখানে দাঁড়িয়ে যাও আর এসো না। আম্মা জানকে বলছে, আম্মা আপনি আর বলবেন না, বলবেন না, আজ কয়দিন ধরে আমার কাছে কথা লুকিয়েছো? আমার আব্বা এই কবরের ভিতরে শুয়ে আছে, এই কবরের ভিতরে শুয়ে আছে, আমি মুহাম্মদ, আমাকে তুমি বলো না। আজকের অনেকের বাপ নেই। আমার ভাই একটা সাথী, ভাই খুব কষ্টে মানুষ হয়েছে, আমার একটা সাথী আমরুলিয়া মুসলিম আমাদের করে ভাই আছে কিনা বলছি, দুঃখ যেন না পাই, ওর মা নাই বেচারি। ছোটবেলায় আমাদের সাথে মাদ্রাসায় পড়তো, ছোটবেলায় আমাদের সাথে মাদ্রাসায় পড়তো, মাহারা ছেলে, হাফিজ কোরআন হলো গুজরাটে, যে কারি পড়ে এখন আমরুলিয়া মুসলিম আমাদি করে। ভাই ওই ছেলেটা বুঝতে পারবে মায়ের দরদ কথা, যাদের মানে আমাদের তো মা আছে, আমরা তো কিছু বুঝতে পারি। মা আছে বলে মায়ের সাথে ঝগড়া লাগি, বাপের সাথে লাগি, সব বুঝতে পারবে ঠেলা যেদিন মা বাপ মরে যাবে। ও ভাইজান, ও সোনামণি বুবুরা, মায়ের দরদ, জননী মা, গর্ভধারিণী মায়ের দরদ সেই দিন বুঝবে যেদিন মা পৃথিবীর জমির দিকে বিদায় নিয়ে কবরে চলে যাবে। ও ভাই, আজ থেকে 1400 বছর আগে এক জাহাজের উপরে নদীর মাঝখান দিয়ে হাজিরা হজ করতে যাবে, হাজিরা হজ করতে যাবে নদীর মাঝখান দিয়ে, 17 দিন লাগবে হজ করতে যেতে। ও ভাইজান, একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল বাবা, 17 দিনের মাথায়, 11 দিনের মাথায়, 15 দিনের মাথায়, 16 দিনের মাথায়, 1 তালা নয়, 2 তালা নয়,
তিন তালা নয়, চার তালা নয় বাবা, 7 তালা জাহাজ ফুটো হয়ে গেল। ফুটো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 1 তালা ডুবে গেল, 2 তালা ডুবে গেল। ও ভাই 3 তালা জাহাজ ডুবে গেল, 4 তালা ডুবে গেল। হাজিরা হজে যাবে, হাজিরা কাঁদি, আল্লাহ আমরা তো ডুবে যাব, মরে যাব। আল্লাহ মদিনার মক্কা শহরটা ঘোরা হবে না। হাজিরা সবাই চিন্তা করছে মদিনা দেখতে পাবো না। আর ওই জাহাজের উপরে একখান মা ছিল, একটা ছোট বাচ্চা কোলে গেল। ও ভাই জানেরা, ও সোনামণি বুবুরা, ও আমার আব্বা জানেরা, ওই নদীর মাঝখানে ওই বাচ্চাটাকে নিয়ে ওই জননী মা, ওই গর্ভধারিণী মা বলে, আল্লাহ আমি তো ডুবে যাব, আয় আল্লাহ আমি তো মরে যাব, আয় আল্লাহ আমি মা মরে যাব, কোনো কষ্ট নেই আল্লাহ, আমার মরার আগে যেন আল্লাহ এই বাচ্চার মরার আগে আমার মৃত্যুটা আপনি দিয়ে দিন। ওই হাজিরা হজে যাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই বাচ্চাটার মরা দেখার আগে আমি মা আমার মরণটা দিয়ে দাও। ভাই জানেরা, ও সোনামণি গুগুরা, আমার আব্বা জানেরা, ও জ্ঞানী গুণী সুধী মানুষের, ওই নদীর মাঝখানে ও ভাই একখান তক্তা বেড়ে গেল। ওই তক্তার উপরে মেয়েটা ওই বাচ্চাটাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই নদীর মাঝখানে আপনি ছাড়া আর কেউ নেই, বিপদের সময় আমার আল্লাহ বললেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন, বিপদের সময় বান্দি তুমি আমাকে স্মরণ করো, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ নিশ্চয়ই তোমার হেল্প করব। আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা, ও সোনামণি বুবুরা, ওই নদীর মাঝখানে ওই বাচ্চাটাকে নিয়ে মা জননী দাঁড়িয়ে আছে। ওই নদীর মাঝখানে তক্তার উপরে মা জননী ভাসতেছে। অমন অবস্থায় একজন যুবক উঠে গেল। ওই যুবক উঠে গিয়ে বলে, বোন রে, এই নদীর মাঝখানে কেউ নেই, একমাত্র তুমি আর আমি ছাড়া। এ বোন রে, এই নদীর মাঝখানে কেউ নেই, আমার একটাই তোমার কাছে অনুরোধ, তুমি আমার সঙ্গে আমার মনের ইচ্ছাটা পুরা করে দিও, তোমাকে নদীর দিকে পারে আমি উঠিয়ে দেব। ওই মেয়েটা বলেছিল, ভাই রে, এই নদীর মাঝখানে আমি ডুবে যাব, মরে যাব, আমার ছেলেটাও মরে যাক, আমি জননী মা কোনোদিন তোমার সঙ্গে খারাপ কাজ করতে পারবো না। ওই যুবক যখন শুনলো, ওই বাচ্চাটাকে নিয়ে নদীর মাঝখানে ফেলে দেয়। ও ভাই যান, ওই জননী জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা নদীর মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, আল্লাহ এই পৃথিবী থেকে যার মুখ দেখে ভেসেছিলাম আল্লাহ সেটাও নদীর মাঝখানে ভেসে গেল। আমার আল্লাহ বললেন, এই তিমি মাছ তুমি যাও, ওই নদীর মাঝখানে যে বাচ্চাটা ভাসছে ওই বাচ্চাটাকে তুলে নিয়ে জাহাজের সামনে যাও, জাহাজের ক্যাপ্টেনকে বলো এই তিমি মাছ ওই বাচ্চাটা যেন জাহাজের ক্যাপ্টেন নেয়। ও ভাই যান, নদীর মাঝখানে ওই তিমি মাছ বাচ্চাটাকে মুখে নিয়ে ওই জাহাজের ক্যাপ্টেনের সামনে দাঁড়িয়ে বলে, ও জাহাজের ক্যাপ্টেন, আমি এই বাচ্চাটা তোমার কাছে নিয়ে এসেছি, এই বাচ্চাটাকে তুমি তুলে নাও, তোমার জাহাজে তুলে নাও, তুমি যদি না তুলো তোমার জাহাজটা আমি নদীর মাঝখানে ডুবে দেব, তোমার জাহাজটাকে নদীর মাঝখানে শেষ করে দেব। ওই জাহাজের ক্যাপ্টেন ওই তিমি মাছের কথা শুনে ওই মুখ থেকে বাচ্চাটাকে নিয়ে বাবা ক্যাপ্টেন কোলে করে নিয়ে জাহাজ চালাতে শুরু করে। ওই জননী মা, ওই জনম দুঃখিনী মা ওই নদীর মাঝখানে লাল কাপড় টাঙিয়ে দাঁড়িয়ে আছে। জাহাজওয়ালারা দেখতেছে কোন মহিলা মনে হয় বিপদে পড়েছে। ও ভাইজান, জাহাজটা ওই মেয়ের দিকে দাঁড়িয়ে যায়। ওই মেয়েটাকে যখন জাহাজে তুলে নেওয়া হলো, জাহাজে যখন উঠে গেল, উঠে যাবার পরে দেখে ওই বাচ্চা নদীর মাঝখানে যে বাচ্চাটাকে ফেলে দেওয়া হয়েছিল ওই বাচ্চাটাকে ওই নদীর মাঝখান থেকে জাহাজের ক্যাপ্টেনের হাতে ওই মহিলা বলে, ভাই রে, এই বাচ্চাটা কোথায় পেলে? এই বাচ্চাটা তো আমার। ভাই, মা জননী বাচ্চার জন্য পাগল, আর আমরা ভাই আজ মায়ের জন্য পাগল হতে পারি না। আজকে মায়ের জন্য পাগল হতে পারলাম না, শাশুড়ি আম্মা, ওহো জলসার দিনে মা গোস পায়নি, সাউরি এসছে,
মা গো একটু একটু খাবে, কষা মাল খাও না, ঠুসি খেয়ে জন্মের খাবি দেওয়া হবে। সাউরি তোর এমন মারবে ঝুড়ি দিয়ে আল্লাহ না, বুঝতে পারবে সাউরি কত কিলো, বুঝতে পারবে না। জলসার দিনে নিজের বোন আসছে, আজকে কোটসল গ্রামে জলসা, নিজের বোন আসছে, বোনকে বিরিয়ানি করে খাওয়াতে পারেনি, আর বইয়ের বোন ফোন করছে, দুলা ভাই জলসায় নাকি যাও তোমাদের না, বলছে হ্যাঁ চলে এসো। সরু ভাই যদি না আসছে তো বাদ দাও, তুমি চলে এসো, মানিক পেটেশন নামো, আমি যাইনি মোটর সাইকেল নিয়ে। ওরে আল্লাহ, বিরিয়ানি কি দেখবি 3-4 রকমের খাবার, পাপড় ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, চুলকানির মাল আগে দিবে, বেগুন খেলে চুলকানি হয়, আগে খিলা বাবা তুই খা। সব জন্মের কার, নিজের বোনটা বসে আছে ঘরে হাঁ করে, ওর আফসোস, ওর রুয়া কাঁদবে রে ভাই, রুয়া কাঁদলে ভিটার মাটির শুদ্ধ বরবাদ হয়ে যাবে। আর আমাদের ঘরের মা বোনরা কি ভাবে জানো, আমার ঘরের বউরা ভাবে শুধু আমার মা বাপকেই দেখো, ওর বাপ মাকে ছেড়ে দো, এর বাপ মাকে ছেড়ে দে, আবার তুই ছেড়ে পালিয়ে যা, তোর দরকার নেই। আমার ভাই জানে না, ও সোনা মণিপুরা, ওই নদীর মাঝখানে ওই জাহাজের সামনে গিয়ে মহিলা বলে, এই বাচ্চাটা তো আমার, এই বাচ্চা তুমি কোথায় পেলে? ওই জাহাজের ক্যাপ্টেন বলল, তুমি একদিকে বসো বোন রে, এই বাচ্চাটাকে আমরা নদীর মাঝখানে পেয়েছি, নদীর মাঝখানে বাচ্চাটাকে পেয়েছি, তুমি এক সাইডে বসো। জাহাজের ক্যাপ্টেন জাহাজ চালাচ্ছে, মেয়েটা আকুচ করছে, অনেক মেহনতি করছে যে বাচ্চাটা আমার দাও। তো ওই মেয়েটাকে বলছে জাহাজের ক্যাপ্টেন, নদীর মাঝখান দিয়ে যখন আমি জাহাজ নিয়ে যেতেছিলাম, ওই জাহাজের সামনে 3 মাছ এসে দাঁড়িয়ে মাথা নেড়ে নেড়ে বলে, ও জাহাজের ক্যাপ্টেন, এই বাচ্চাটা তুমি নিয়ে নাও, এই বাচ্চাটা তুমি তুলে নাও, এই বাচ্চাটা যদি না তুমি তুলো, তোমার জাহাজ নদীর মাঝখানে ডুবিয়ে দেব। জাহাজের ক্যাপ্টেনকে বলে, ও জাহাজের ক্যাপ্টেন ভাই, এই বাচ্চাটা আবার, এই বাচ্চাটা ভাই দাও, নদীর মাঝখানে আমরা হজ করার জন্য যেতেছিলাম, নদীর মাঝখানে জাহাজ আমাদের ডুবে যায়। ও ভাই যান, ওই বাচ্চাটাকে একজন ছেলে, একজন মাছ ধরনেওয়ালা ওই নদীর মাঝখানে ফেলে দিয়েছিল, শুধু আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য। আমি মানি না, রাজি হই না, তাই বাচ্চাটাকে নিয়ে ফেলে দিয়েছে। এ জাতি আজ কতটা নিচে নেমেছে চিন্তা করো। ও ভাই যান, এ তো বরাতেও খারাপ হয়েছে, এরা বরাতেও খারাপ। আজ বর্তমান সমাজে আপনি দেখুন, আজ ফিলিস্তিনের জমিনে কি হচ্ছে, এ মুসলমান দেখেও ভাবতে পারি না, দেখেও বুঝতে পারি না। আজ ফিলিস্তিনের জমিনে জানাজার নামাজও হচ্ছে না। যারা টিভি মোবাইল দেখছেন, জানাজার নামাজ হচ্ছে ভাই, এক গুচ্ছে সব একসাথে যেরকম কেড়ে দিচ্ছে, ওরকম আমাদেরও হবে, আমাদেরকেও করবে। আল্লাহ ভালো রাখছে, এই হিন্দুস্তানের জমিনে গণতান্ত্রিক দেশ, সব জাত মিলে বাস করতে পারে। ও ভাই যান, এই দেশে এখনো পর্যন্ত আল্লাহর রহমত যে আমাদের উপরে একটা টাচ পর্যন্ত আসেনি। আর ফিলিস্তিনের জমিনে ওই মসজিদে আকসা, যে মসজিদে কোরআনের মধ্যে ঘোষণা আছে একটা জামানা আসবে যে জালেমরা তাদের দখলে মসজিদে আকসা আসবে, ওই মসজিদে আকসাকে নিয়ে সারা ফিলিস্তিন, সারা পৃথিবীর মানুষ ওই আল্লাহ করবে, সবাই খুনে খুন হয়ে যাবে। আজকের 55 থেকে 54টা মুসলিম রাষ্ট্র ওই ফিলিস্তিন মসজিদের জন্য লড়তেছে, আজও পর্যন্ত লড়াই চলতেছে। কত লাশ প্রতিদিন বেড়ে যাচ্ছে, কত বহিন বাচ্চা কোলে নিয়ে আছে, ছোট্ট বাচ্চা দুধ খায়, মায়ের গর্ভে দুধ খাচ্ছে, গুলি করে শেষ করে দেওয়া হচ্ছে। এ মুসলমান জাতি আজ নিচে এত নেমে গিয়েছে, এখনো ফিলিস্তিনের অবস্থা দেখে নিজেরাও বুঝতে পারেনি একদিন আমাদের এরকম অবস্থা হবে। আজ মুসলমানদের, কই হিন্দুস্তানের মুসলমানদের নসিব আল্লাহ অনেক ভালো দিয়েছে, এখনো মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছি। ফিলিস্তিনের জমিনের মুসলমানরা জুমার নামাজ পড়ার সুযোগ পায়নি। আর আমরা এই ভারতের মুসলমান গণতান্ত্রিক দেশ, এটা সব জাত মিলে বাসে, সব জাত মিলে থাকে, ইহুদি খ্রিস্টান নাসারা জৈন হিন্দু মুসলমান কুড়ি সকলে মিলে থাকে। কিন্তু আজও আল্লাহ ভালো রেখেছে যে আমরা মসজিদে একদম উচ্চ আওয়াজ দিয়ে আজান দিয়ে নামাজ পড়ছি। ফিলিস্তিনের কোনো মসজিদে আজান নেই, ফিলিস্তিনের কোনো মসজিদে জুম্মা নেই, ফিলিস্তিনের কোনো মসজিদে নামাজ নেই। ফিলিস্তিনের মুসলমানদেরকে বহুত চাপে মারা হচ্ছে, ফিলিস্তিনের মা বোনদেরকে ধরে ধর্ষণ করা হচ্ছে। এ মুসলমান এখনো জাগে যাও, এখনো জেগে যাও, সাবধান হুঁশিয়ার। আজ ফিলিস্তিন হচ্ছে, কাল মায়ানমার হয়েছে, তার গুজরাট হয়েছে, আপনার হিন্দুস্তানে ভারতবর্ষ হবে, পশ্চিম বাংলাও হবে। আমার ভাইজান, আজ কোরআনের প্রতি হামলা, আজ মসজিদের প্রতি হামলা। আজ যদি কোরআনকে না বাঁচাই, আর যদি মসজিদকে না বাঁচাই, তাহলে আমাদেরকে ফিলিস্তিনের মানুষের মতো ঠকতে হবে, মার খেতে হবে।
আমরা জেনেও বুঝতে পারি না। ফিলিস্তিনের মানুষ জুমা পড়তে পারছে না, কাঁদতেছে, আল্লাহ মেহেদিকে পৌঁছাও। তারা দোয়া করছে মেহেদী আলাইহিস সালামকে পাঠাও পৃথিবীতে। আর আমাদের পশ্চিম বাংলার মুসলমান বলছে আল্লাহ আরো